রাতে দুইবার মাত্রা ছিল 3.5 এবং পরের বারের মাত্রা ছিল 3.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং যার উৎপত্তি স্থল ছিল প্রথমবারের যে ভূমিকম্প হয়েছে 2:50 মিনিটে সেই ভূমিকম্প ছিল সিলেটের বিয়ানীবাজারে এবং সেটি স্থির ছিল প্রায় 31 সেকেন্ড পর্যন্ত এবং পরের বারে যে ভূমিকম্পটা হয়েছে সিলেটের যে মৌলভীবাজার জেলা রয়েছে এবং মৌলভীবাজার জেলার যে বড়লেখা উপজেলা সেখান থেকে উৎপত্তিস্থল হয়েছে সেটি মাত্রা ছিল 3.3 মাত্রার ছিল এবং সেটি দীর্ঘস্থায়ী ছিল না এবং 14 সেকেন্ডের মতো কিন্তু স্থায়ী ছিল এবং আপনারা জানেন যে সিলেটে যে ভূমিকম্পর উৎপত্তি আগেও কিন্তু প্রায় 7 বার উৎপত্তি স্থল ছিল সিলেটে এবং এইবার গতকালকে যে রাত্রে ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে সেই ভূমিকম্প অনুভূত প্রায় রাতের শেষের অংশ অর্থাৎ যেটি বলছিলাম যে 2:50 মিনিটে যে শুরু হয়েছিল 31 সেকেন্ডের যে 31 সেকেন্ড সময় ধরে যে ভূমিকম্প দিয়েছিল যার মাত্রা ছিল 3.5 মাত্রার ভূমিকম্প এবং পরের যে মাত্রা ছিল যে 5 মিনিট পর আবার কিন্তু ভূমিকম্প সিলেটে অনুভূত হয় সেটা হচ্ছে 3.3 মাত্রায় যেটি উৎপত্তি স্থল ছিল সিলেটের যে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা। আমরা দেখছিলাম গত কয়েকদিন আগে যে ঢাকা সহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছিল সেই কারণে বিভিন্ন বিশেষ করে সিলেটের কে কিন্তু প্রায় ডেঞ্জার জোনে রাখা হয়েছিল কয়েকটি জেলার পরে কিন্তু সিলেটকে রাখা হয়েছিল এবং সিলেটকে বলা হয়েছিল যে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর কারণে সিলেটের ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, বিশেষ করে ডাউকি ফল্টের কারণে একটা ঝুঁকিপূর্ণ এরিয়া হিসেবে তালিকা করা হয়েছিল। এবং আপনাদের কিন্তু জানিয়ে রাখি এই যে নগরীর এই ভূমিকম্পের কারণে নগরবাসীরা আসলে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং নগরবাসীরা কিন্তু বেশ কয়েকদিন আগে ঢাকাতে সেই ভূমিকম্পের পর থেকে নগরবাসীরা বলছেন যে সিলেটে যে ভূমিকম্পের ঝুঁকিতে যে বিল্ডিং গুলা রয়েছে বা যে ঝুঁকিপূর্ণ যে বিল্ডিং গুলা রয়েছে সেই বিল্ডিং সংস্কার করে চালানো যায় সেগুলোর জন্য তাও করা হয়। কিন্তু আমরা দেখেছিলাম গত কয়েকদিন আগে এবং আমরা সিটি কর্পোরেশনের নির্বাহীর সাথেও কথা বলেছিলাম এবং তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে এটা নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিতে যেটা আসবে সেটি কিন্তু দেখা যাবে এবং এই যে ভূমিকম্পের যে বিল্ডিং 24টি বিল্ডিং তালিকা করা হয়েছিল, বিশেষজ্ঞরা তালিকা করেছিলেন, বিশেষ করে প্রথমে কিন্তু প্রায় 7 থেকে 8 একেবারে ঝুঁকিপূর্ণ ছিল সেগুলা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হলে কিন্তু আসলে সেই সময় থেকে এখন পর্যন্ত ভাঙ্গার কোনো নোটিশ বা ভাঙ্গার কোনো প্রক্রিয়া কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেখা যায়নি। এবং একই কথা যদি আমরা বলি সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট জেলা প্রশাসকও বলছেন যে এটি কমিটির পর যে সিদ্ধান্ত হবে সেটি কিন্তু ধার্য করা হবে এমনটি। এবং সিলেটবাসী নগরবাসী যেটা বলছেন যে নগরবাসীর সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সিলেটে ভূমিকম্প হলে কিন্তু বিশেষ করে যে বিল্ডিং গুলো আছে যদি অপসারণ না করা হয়, যে বিল্ডিং যদি ভেঙে না ফেলা হয় তাহলে সে বড় ধরনের আসলে দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু আমরা দেখেছিলাম ঢাকায় যে ভূমিকম্পের কারণে টানা 21 নভেম্বর থেকে যে ভূমিকম্প হয়েছিল একদিনে দুইবারের ভূমিকম্প, যেটি আসলে মাত্রা ছিল 5.7 যে মাত্রা, সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম নিহতের ঘটনা ঘটেছে এবং আহতের ঘটনা ঘটেছিল। এবং সেই থেকে কিন্তু সিলেটবাসীরাও কিন্তু একটা আতঙ্ক বিরাজ করতেছেন যে আসলে এরকম যদি ভূমিকম্প ধাপে ধাপে হয়ে থাকে সিলেটে, তাহলে সিলেটের জন্য আসলে সিলেটবাসী যারা আছেন তারা কিন্তু বলছেন যে এটা আসলে একটা আতঙ্ক এবং এটা যদি যে বিশেষ করে তারা বলছেন যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যদি চিহ্নিত করে সেগুলো যদি সংস্কার করা প্রয়োজন হয় সেগুলো সংস্কার করা এবং যদি সংস্কার না করা হয় সেগুলো যেন উচ্ছেদ এবং সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়, সেটিও কিন্তু তারা আমাদেরকে পর্যন্ত সিলেট সহ সারা দেশের যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই ভূমিকম্পের আসলে মাত্রা যেটি আপনাদেরকে বলছিলাম যে গতকালকে রাত্রে, সেটা প্রথম থেকে বলছিলাম এবং আবারও যদি জানিয়ে রাখি যে গতকালকে 2:50 মিনিটে যে গভীর রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই অনুভূতর মাত্রা ছিল 3.5, যেটা ছিল মাত্র 31 সেকেন্ড, যেটার উৎপত্তি স্থল ছিল সিলেটের বিয়ানীবাজার। এবং পরের বারে যে 5 মিনিটের পর কিন্তু আবার ভূমিকম্প অনুভূত হয় সিলেটের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা থেকে এবং সেই ভূমিকম্প মাত্রা ছিল 3.3 মাত্রা এবং সেটার
স্থায়িত্ব ছিল মাত্র 14 সেকেন্ড। আসলে আবহাওয়াবিদরা বলছেন এটা আসলে সেটি আগেও হয়েছে এবং কি এটা নিয়ে কোনো ভয়ের কারণ নেই এবং কি বড় ধরনের কোনো ক্ষতি সাধনও কিন্তু এই ভূমিকম্পে সিলেটে হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য ছিল সেটি এখন পর্যন্ত এই ভূমিকম্পের কারণে দুইটি জায়গায় কোনো ধরনের বড় দুর্ঘটনা বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ।